নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে মাছের মাথা দিয়ে শিমের বীজের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আপনাদের সকলের কাছে খুব একটা পরিচিত নাও থাকতে পারে, তবে আমি যেভাবে রান্না করছি একবার রান্না করে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। তাহলে মুখের স্বাদটা একটু পাল্টে ফেলি, আমাদের আজকের রেসিপিটা শুরু করে দিই। 250 গ্রাম কাঁচা শিমের বীজ 3 থেকে 4 ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একটা কাতলা মাছের মাথা ছোট ছোট টুকরো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছের মাথা ভাজার জন্য তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এখন এই গরম তেলে টুকরোগুলো দিয়ে দিলাম। এক পিঠটা ভাজা হওয়ার পর অপর পিঠটাও একইভাবে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে মাছের মাথাটা খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। মাছের মাথা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিলাম। আবারও 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে টুকরো করে রাখা একটা আলু দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। এবার ওই তেলে 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিই। জিরেটা একটু ভাজা ভাজা হলে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজের টুকরোগুলো একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা আর রসুন বাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিলাম। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1.5 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। নুন আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। এবার সব মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে শিমের বীজটা দিয়ে দিলাম। শিমের বীজটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আপনারা যদি শিমের বীজটা খুব বেশিক্ষণ ভেজাতে না পারেন, সেক্ষেত্রে রান্না করার আগে সেদ্ধ করে নিতে পারেন, তবে একদম গলে গেলে কিন্তু ভালো লাগবে না। ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আবারও ভালো করে কষিয়ে নিলাম। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এবার আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াই চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না হতে দেব। 7 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। সবজি কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো মিশিয়ে দিলাম। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন, কেমন লাগলো আমায় জানাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। টুকরো করে রাখা টমেটো দিয়ে দিলাম।
আবারও একটু জল দিয়ে দিলাম। কড়াই চাপা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট রান্নাটা হতে দেব। 3 মিনিট পর আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা কুচি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিলেই আমাদের রান্না একদম তৈরি। গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াই চাপা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। গরম গরম ভাতের সাথে পরিবারের সকলকে পরিবেশন করুন কাতলা মাছের মাথা দিয়ে শিমের বীজের এই তরকারি। দেখবেন সকলেই খুব আনন্দ করে খাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।